মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই, অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে, আল্লাহ আমার বেচা কিনা নাই, বুঝলাম দরকার নাই, থাক। কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢোকে, আল্লাহ ওই আরেক বাজারে যায় সব কিনে ফেলাক, তাও ভালো, আমি ওর ভালো দেখতে পারবো না, অথচ লোকটা আমার প্রতিবেশী, ঠিক না বে ঠিক? আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিচ্ছেন, আল্লাহ আরো দেন, তারে আরো দেন, সাথে আমাকেও দিয়েন আল্লাহ। এটা হলো ইমানদারের কথা, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই যে মনটা আছে না, মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে, শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে, এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার সম্পদ, সন্তান, জমি জমা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, নেতাগিরি, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায়, যে মনটা ফ্রেশ, দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না, প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না, বরং সে আরো খুশি, আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন, মনটাকে ফ্রেশ রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে, জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ।